গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আবার আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 10:05। তো আমরা এখন বেরোচ্ছি, একটু ব্রেকফাস্ট করব, আর তারপরে আজকে একটু প্ল্যান আছে, আমরা মন্দিরে যাব, ভগবান দর্শন করব। গতকালের ব্লগে আপনারা দেখেছেন যে ওখানে প্রচুর লক্ষ লক্ষ লোকের ভিড় ছিল। গতকাল ছিল দীপান্বিতা, অর্থাৎ দীপাবলির কালী পুজো। তো সেই জন্য ওদের একটা রিচুয়ালস থাকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে, ওরা ওই পাটকাঠি নিয়ে জ্বালিয়ে একটা তর্পণ টাইপের আমাদের যেমন হয় সেটাই ওখানে হচ্ছিল। তো সেই জন্য কালকে আমি দীপদান করতে পারিনি। কালকে দীপদান করার উদ্দেশ্য হচ্ছে পিতৃপুরুষদের উদ্দেশ্যে, কিন্তু আমি ভগবানের উদ্দেশ্যে যে দীপদান করব সেটা আমি আজকে করব। তো সেই জন্য আজকে আমরা মন্দিরে যাব, আর সকাল থেকে যা যা করবো সব আপনাদের সঙ্গে তুলে ধরবো। দয়া করে আমার সঙ্গে থাকুন, আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখাই আজকে কী কী হচ্ছে, সবটাই তোমাদেরকে সাথে নিয়ে করব। জয় জগন্নাথ। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে একটু হোটেল স্যান্ড সাই পাইপারে। তো এই যে দেখছেন, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনেরই ঠিক উল্টো দিকে এই রাস্তায় দেখেছিলাম আমরা একবার, এখানে উঠেছিলাম এই হোটেলটায়। এদের খাবার দাবারও ভালো, সেই জন্য এসছি একটু ব্রেকফাস্ট করতে। এই যে এই হোটেলটা, এদের রেস্টুরেন্টও আছে, সেই জন্য আমরা এসছি এখানে খেতে। আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। কি কি অর্ডার দেওয়া হবে? আমি ব্রেড, বাটার ব্রেড। পেঁয়াজ ছাড়া সবজি কি আছে? হ্যাঁ, অনিয়ন ছাড়া একটা। ব্রেকফাস্ট এসে গেছে। ওদের হচ্ছে লুচি আর আলুর দম। রাজ, মধুপর্ণা, শুভঙ্কর, ওদের হচ্ছে লুচি আলুর দম, আর আমার হচ্ছে পুরি আর প্লেন সবজি। চলুন ব্রেকফাস্টটা করে নিই। পুরি আর সবজিটা দারুণ টেস্ট, খুব সুন্দর, আর একদম গরম। পুরির টেস্টও খুব ভালো, সবজিও খুব সুন্দর। বাড়ির যেরকম আলুর তরকারি করি আমরা, ঠিক সেরকম টমেটো কড়াইশুঁটি দিয়ে খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগছে। আমি ওই জন্য আপনাদেরকেও রেকমেন্ড করবো, আপনারা পারলে আসতে পারেন এখানে। খুব ভালো একটা ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরোলাম, দারুণ টেস্ট ছিল। আমরা লাঞ্চের অর্ডারটাও এখানেই দিয়ে দিলাম। পুরীতে বেশ ঘুরে ঘুরে এক্সপ্লোর করা যায়, আর যদি একটা জায়গায় বসে থাকা হয় তো একটা জায়গায় বসে থাকা, কিন্তু ঘুরে ঘুরে অনেক কিছু এক্সপ্লোর করা যায়। মেক করেছে দেখছি। এখন আমরা রুমে যাচ্ছি, রুমে গিয়ে তারপরে আবার একটু পরে আবার বেরোবো, তখন আবার আপনাদের সঙ্গে কথা বলবো। একটা চিলড্রেন পার্ক আছে, আর তারই উল্টো দিকে এই যে একটা গুরুদ্বারা আছে। এই রাস্তাটা আগেই বলেছি যে সেকেন্ড প্যারালাল লেন, আপনার মেরিন ড্রাইভের সঙ্গেই এটা চলেছে, কিন্তু এটা সেকেন্ড রো আমরা যেটাকে বলি। এখানে প্রচুর হোটেল আছে,
আপনারা বাজেট ফ্রেন্ডলি হোটেল এখানে পেয়েই যাবেন। গাড়ি নিয়ে যারা আসবেন তাদের গাড়ি রাখার জায়গাও আছে, বেশ ভালো। আর সমুদ্র একটুখানি এখান থেকে একদম কাছে। তো আমরা সবাই এখন হোটেলে ফিরে যাচ্ছি, তারপরে আবার বেরোবো। তো আমরা এখন যাচ্ছি একটু স্বর্গদ্বারের দিকে। এই যে শুভঙ্কর যাচ্ছে সামনে, শুভঙ্কর আর আমি চলেছি একটু স্বর্গদ্বারের দিকে যাচ্ছি, টুকটাক যদি কিছু কেনাকাটি করতে পারি। আমরা একটু বেরিয়েছি, জব করছিলাম, এখন জবটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দামোদর মাস তো একটু অধিক জব করতে হয়, তো সেই সব আমি কমপ্লিট করেছি, করে এইবার বেরিয়েছি এখান থেকে। আমরা তো থাকি এসছি এবারে লাইট হাউসের এইখানটায়। লাইট হাউসের এখান থেকে স্বর্গদ্বারটা বেশ খানিকটা, তো হেঁটেই যেতে পারি, কিন্তু টাইম সেভ করার জন্য আমরা দেখি একটা টোটো বা অটো নিয়ে ওই দিকটায় যাব। ওই হ্যান্ডলুম গার্ডেনে একটু যাওয়ার ইচ্ছা আছে। বিভিন্ন দোকানে আমি এসে এখানে টুকটাক কেনাকাটি করি, কিন্তু হ্যান্ডলুম গার্ডেনের জিনিসপত্রগুলোর কোয়ালিটি একটু বেশি ভালো বলে মনে হয়। তো ওই জন্য ওইখানে একটু যাব, প্লাস ঠাকুরের একটু জিনিসপত্র কিনবো, আমার বাড়ির জগন্নাথের একটু জিনিসপত্র কিনবো। এছাড়া আবার বান্ধবীদের গোপালের একটু জামা কাপড় কেনার ইচ্ছা আছে। দেখা যাক কতটা কি করতে পারি। চলুন, রাস্তার এপারে এসে আপনাদের সমুদ্রের দিকটাও একটু দেখিয়ে দিলাম। উফ, দিগন্ত বিস্তৃত জলরাশি, কি ভালো লাগছে। অনেকেই স্নান করছে, আমরা এবারে সমুদ্রে স্নান করিনি। কি সুন্দর লাগছে দেখুন, আলোগুলো এত সুন্দর, বাতিস্তম্ভগুলো সারি সারি, বেশ ভালো লাগছে। প্রচুর হাওয়া। আমার তো পুরীতে গরমকালেও ভালো লাগে, সব কালেই আমার ভালো লাগে। তো নয় নয় করে আমি এতবার পুরী আসা হয়ে গেল, শুধুমাত্র আগস্ট মাসটায় মনে হয় না, জুলাই আগস্টে কোনো একটা মাসে, একটা মাস শুধু আমি আসিনি। মানে আমার জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, মার্চে, এপ্রিলে, মেতে তো আমি আসি, হ্যাঁ জুন এসছি, শুধু জুলাই আগস্টে এসছি না জুলাইয়ে এসছি একটা মনে নেই। একটা মাস বছরের, সেই মাসটায় শুধু আসিনি। সেই মাসটায় আসা হয়ে গেলে আবার 12 মাসের 12টা বার আমার আসা হয়ে যাবে। প্রায় প্রতি মাসেই আমি এসেছি। আর এই যে লাইট হাউস দেখতে পাচ্ছেন, এই যে রাত্রির বেলা না এখান দিয়ে কি মানে জোরালো আলো ফেলে আমাদের হোটেল থেকে, এই আলোটা দেখা যাচ্ছিল পুরোটা। আজ সকালবেলাও একটু বৃষ্টিও হয়েছে, মেঘলা, এই সমুদ্রের দিকটা একটু মেঘলা মেঘলাই থাকে। তো এখানে দেখুন নীল আকাশ, সাদা তুলোর মতন মেঘ, কি ভালো লাগছে এখানটা, দারুণ দারুণ। চলুন স্বর্গদ্বারের দিকে যাওয়া যাক। একটা অটো করে নিয়েছি, টোটো করে যাচ্ছি মেরিন ড্রাইভের পাশ দিয়ে। ওয়েদার বেশ ভালো, প্রচুর রোদ আছে। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, দেখিয়েছি আপনাদেরকে। আর এদিকে এই যে হোটেলগুলো। চলুন স্বর্গদ্বারে পৌঁছই। আবার স্বর্গদ্বারের ওইখানটায় নেমে পড়লাম, এই যে এই গেট দিয়ে। 3 মাথার মোড়টা খুব জমজমাট, জানেন সবাই, এখানেই গাঙ্গুরাম, এখানেই সব কিছু। স্বর্গদ্বারের হাট বলতে গেলে এই জায়গাটা। এত গাড়ির মানে অটোর আওয়াজ প্লাস গাড়ির হর্নের আওয়াজ না, কান ঝালাপালা করে দিচ্ছে একদম।
এই যে তিন মাথার মোড়টা দেখতেই পাচ্ছেন, একদম সবার চেনা জায়গা এটা। ওদিকে আছে গাঙ্গুরাম, আমি যাব একটু হ্যান্ডলুম গার্ডেনে, একটু ব্যাগের দর করি। আর দেখে একটু ভাই ব্যাগগুলো কত করে? হ্যাঁ 50 করে। হ্যান্ডলুম গার্ডেন, এখানে একটু প্রতিবারে আসলে ঢুকি, তো এবারেও ঢুকবো অবশ্যই। এই শাড়ি টাড়ি খুব সুন্দর, ভালো, সব কোয়ালিটিও খুব ভালো, জিনিসপত্র খুব ভালো, এই শাড়িগুলোও ভীষণ ভালো। তুই কি দেখবি? চাদর, চাদর আর আমি একটু শাড়ি দেখি, দাঁড়া, কি দারুণ দারুণ শাড়ি। সয়েলই আছে না এটা, সেটাই। আর কি দেখবো, কিছু আমি গোপালের জামা কাপড় কিনলাম। হরে কৃষ্ণ প্রভু। এবার এইখানে আরো কিছু কেনবার ইচ্ছা আছে, দেখি দেখি কোনো থালা। মোটামুটি আমাদের কেনাকাটি সব হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম। আর এইটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এইখানে আপনারা অবশ্যই এসে থাকতে পারেন, এখানে ফ্রিতেও থাকা যায়, যাবার সময় একটা ডোনেশন করে দিতে হয়, বালিগঞ্জের ভারত সেবাশ্রম থেকে বুকিং হয়, আপনি আবার এখানে পে করেও থাকতে পারেন। এখানে ঠাকুর হয়েছে, দেখুন কি সুন্দর ঠাকুরটা, দেখায় পুরীতে কালী পুজো। এই যে কি সুন্দর হয়েছে মূর্তিটা, দারুণ সুন্দর, পুরীতে কালী পুজো, এটাও খুব ভালো হয়েছে। চলুন এবার টোটো ধরে হোটেলে ফিরি। এখানে টোটো করে যখন যাবেন অবশ্যই একটু বার্গেনিং করবেন বা একটু দেখে নেবেন, এদের ভাড়া ভীষণ এলোমেলো। আমি লাইট হাউস থেকে স্বর্গদ্বার এসেছি, পুরি 40 টাকা দিয়ে দুজনে এসেছি, এখানে যাওয়ার সময় বলছে 100 টাকা, কে বলছে 60 টাকা, মানে কোনো মাথা মুন্ডু নেই এদের ভাড়া। একটা জায়গায় রিজিট হয়ে থাকবেন, তাহলে ঠকবেন না। বাবা যা লাফাচ্ছে, স্বর্গদ্বার থেকে লাইট হাউস পর্যন্ত নিয়ে এলো, নিয়ে এসে নীলাদ্রি হোটেলের কাছে নামিয়ে দিচ্ছে, বলছে যে পুরি 40 টাকায় আমরা এসছি, যেরকম ভাড়া দিয়ে গেছি সেই ভাড়াতেই আমরা ফিরেছি বার্গেনিং করে। নীলাদ্রির কাছে নামিয়ে দিয়ে বলছে লাইট হাউস পর্যন্ত যাবে না, এইটুকুই 40 টাকায় নাকি এইটাই ভাড়া। মানে এখানে টোটোদের খুব দৌরাত্ম্য একদম, যদি একটু চোখ কান খোলা না রাখেন তাহলে কিন্তু পকেট থেকে টাকা প্রচুর বেরিয়ে যাবে। চলুন আমরাও হোটেলে এসে গেছি, এবার বেরোবো লাঞ্চ করতে, লাঞ্চ করে টোরে তারপরে যাব বিকেলের দিকে 4টে নাগাদ মন্দিরে যাব। বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় আমরা ওই হোটেলেই আমরা লাঞ্চের অর্ডারটা দিয়ে এসেছি, তাই গিয়ে আমাদের বসতে হবে না, পৌঁছে গেছি। তো আমাদের সবার ভেজ থালি অর্ডার দেওয়া ছিল, এই যে এসে গেছে সবার ভেজ থালি, আমার থালিটা এখনও আসবে অনিয়ন ছাড়া। ফাঁকা থালা দেখে বুঝতেই পাচ্ছেন খাবারের স্বাদ কেমন, অসাধারণ খাবারের টেস্ট।
সত্যি সুন্দর। করতো খাবারটা ভালো হয়েছে সেটা না, হাতে হাতে তো আমরা খুব সুন্দর লাঞ্চ করে বেরোলাম, একটু ডাব খাবো সেই উদ্দেশ্যে, ডাবের সন্ধানে। সারা রাস্তাটায় ডাব পাচ্ছি না, দেখি সামনে গিয়ে যদি পাই। কোথায় যাচ্ছি বলুন তো? রাজ হঠাৎ বললো চলো একটা জায়গায় নিয়ে যাই। কোথায় যাচ্ছি গিয়ে দেখতে পাবেন। আকাশটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে কি ওয়াইপার দিয়ে ওই জায়গাটাকে, ওই মেঘের জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছে, নীল বেরিয়ে গেছে, ওই জন্য কি সুন্দর লাগছে না? আকাশ দেখে না অনেক কিছু ইমেজ করা যায়। আমি তো করি, আমার ভালো লাগে। আপনারাও করেন তো? ভালো লাগে না সেগুলো? তো আমরা এখন যাচ্ছি কোথায় জানেন? মহানার দিকে। রাজ বলছে চলো এখন এই হোটেলে ফিরে লাভ নেই, তো আমরা তো ডাব তো পেলাম না, তো দেখি মহানার ওই দিকে যদি ডাব পাওয়া যায় তো ওখানে ডাব খাবো, আর মহানাটাও একটু উপভোগ করব প্রাণ ভরে। চলুন। তো গাড়িতে সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম মহানার দিকে। অনেকেই গাড়ি দাঁড় করিয়েছে এখানে, সবাই মহানা ঘুরতে এসছে, আমরাও এসছি। তো এখানে এসে ডাব পেলাম, তো ডাব খেয়ে আমরা এখন একটু যাব বিচের দিকে। অপূর্ব দৃশ্য, অপূর্ব, এত সুন্দর, প্রচুর হাওয়া। দৃশ্যটা দেখ, অপূর্ব অপূর্ব অপূর্ব। নামবো সামনেটায়, ওই যে কি হাওয়া, বাবারে বাবা, প্রচুর হাওয়া। এত দূর পর্যন্ত জল উঠে এসেছে।
অবস্থা দেখুন, উড়ন্ত চুলের উড়ন্ত অবস্থা। কি হাওয়া, গলায় মুখে পেঁচিয়ে যাচ্ছে চুলগুলো একদম। দারুণ দারুণ হাওয়া, দারুণ। মোহনার দিকে দারুণ এনজয় করে আমরা আবার হোটেলে ফিরছি। এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে আমরা যাব মন্দিরে। আজকে একদম সারাদিনের প্যাকড শিডিউল। মন্দির থেকে ফিরে আবার সন্ধ্যাবেলা সি বিচে বসবো। চলুন হোটেলে ফিরে যাচ্ছি। আমরা মন্দির যাওয়ার জন্য একটা অটো নিলাম। অটো পড়বে 120 টাকা। আমরা যেহেতু মন্দিরের পিছনের রাস্তা অর্থাৎ পশ্চিম গেটের দিকে নেমেছি, সেই জন্য আমাদের ঘুরে পূর্ব দিকের গেটে আসতে হবে। তো জুতো রাখবো ওই সামনে গরুর স্তম্ভ যেদিকে, একদম ওই মেন গেটের দিকে, ওইখানেই জুতো রাখবো। ফোন নিয়ে এসেছি, ফোন রাখবো। তো যাচ্ছি সেজন্য। গতকাল এখানে দেখেছি কালী পুজোয় কী হয়, অলৌকিক দৃশ্য দেখলাম পুরীধামের। মানে আমার চিরজীবনের মতন সঞ্চয় হয়ে থাকবে। যারা যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, আমি লিংক দিয়ে রাখবো। তো ভীষণ সুন্দর একটা, পুরীতে এসে কালী পুজোয় কী হয় দেখলাম একটা। আর মন্দিরের তো চতুর্দিকের করিডোর তো ভীষণ সুন্দর। এখানে যে ভোগের যে আনাজপত্র কাটা হয় তার বর্জ্যগুলো এখানে পড়ে। রাজ সেটা শুভঙ্করকে বলছে যে কি সুন্দর ব্যবস্থা না, মানে সিস্টেমেটিক সব কিছু, বেশ ভালো। তো আমরা যাই, জুতো টুতো রেখে আবার মন্দিরের লাইনে দাঁড়াতে হবে। এবারে আর রবিদাকে বলিনি, কারণ আমরা তো শুধু দর্শনটা করব। তো সেই জন্যেই আমরা এসেছি, আজকে প্রদীপ প্রজ্বলন করব মন্দিরের ভিতরে। ভীষণ ভালোভাবে দর্শন করেছি, এত ভালো দেখেছি, মানে জগন্নাথ প্রভু, সুভদ্রা মহারানী, বলরাম প্রভু সবাইকে ভীষণ ভালোভাবে দেখেছি। আর দর্শন করতে অনেকটা সময় নিয়েছে। আমরা প্রায় 5টায় ঢুকেছি, এখন 1:45 বাজে আমরা বেরোলাম। দর্শন হয়েছে খুব ভালো, কিন্তু লাইন দিতে হয়েছে প্রচুর। তো আমরা কোনো পান্ডা না ধরে, মানে রবিদা আমাদেরকে নিয়ে যায়, তো এবারে আর রবিদার সঙ্গে যাইনি, আমরা নিজেরাই শুধু দর্শন করব বলে গেছিলাম। তো ভীষণ ভালো দর্শন করেছি। আর লাইনটা প্রচুর দিতে হয়েছে, অনেকটা সময় আমাদের লাইনে চলে গেছে। ঠিক আছে, কিন্তু ভালোভাবে দর্শনটা হয়েছে, এটাই অনেক বড় কথা। জয় জগন্নাথ। আমরা খুব সুন্দর করে ভগবান দর্শন করলাম। এবার আমরা সি বিচে যাব। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, একটু আমরা ওয়াশরুম ইউজ করব। পুরীর মন্দিরের কাছে এসে এই প্রথম আমরা ওয়াশরুম ইউজ করলাম। এত পরিষ্কার, এত সুন্দর ব্যবস্থা। উড়িষ্যা গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ যে এই ব্যবস্থাটা করার জন্য। অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে, তো বুঝতেই পাচ্ছেন।
চলুন সি বিচে চলে এসেছি। দারুণ ভুট্টার মশলা আর লঙ্কার পকোড়া অসাধারণ। ঘড়িতে 9:20 বাজে, 9:30 নাগাদ আমরা উঠবো। এবার উঠে হোটেলে যেতে হবে ডিনার করতে। এই সন্ধ্যেটা এখানে বসে থাকতে প্রচণ্ড ভালো লাগে। তো আমরা চলে এলাম ডিনার করতে। আমরা খুবই সাধারণ খাবার দাবার নিয়েছি, গরম গরম রুটি আর গরম গরম আলু ভাজা, সাথে স্যালাড, মদনমোহন ছিল, আর রাজেরা নিয়েছে চানা মশলা। তো ভীষণ টেস্টি খাবার দাবার। আপনাদের রেকমেন্ড করা রইল যে হোটেল সাই স্যান্ড পাইপার লাইট হাউসের উল্টো দিকে রেস্টুরেন্টে বা হোটেল সমেত অবশ্যই আপনারা এখানে খাবারটা টেস্ট করতে পারেন। তো চলুন গুটি গুটি পায়ে আমরা হোটেলে ফিরি। ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে, কালকে যাব কোনারক, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে তাহলে আপনাদেরও কোনারক দর্শন করা হয়ে যাবে। তো চলুন ব্লগটা এখানে শেষ করি। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সচেতন থাকবেন।